উত্তর বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপ আর যার জেরে কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃষ্টিতে অফিস টাইমে যানজট, ভোগান্তির ছবি ধরা পড়ছে। চিংড়িহাটা সল্টলেকের ছবি আপনাদেরকে দেখাবো। ধীরে ধীরে চলছে গাড়ি। বৃষ্টি আজ দিনভরই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর সেই বৃষ্টির কারণেই ট্রাফিক জ্যাম, অফিস টাইমে হয়রানি। কলকাতায় ভারী বৃষ্টি হবে আজ দিনভর, হলুদ সতর্কতা জারি রয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ শক্তি বাড়িয়েছে এবং সেই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং হলুদ সতর্কতা, লাল সতর্কতা জারি রয়েছে। হলুদ সতর্কতা জারি কলকাতার জন্য, আর সেই বৃষ্টিতেই অফিস টাইমে দেখুন ভোগান্তি। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা এই মুহূর্তে চিংড়িহাটায় রয়েছে। সুস্মিতা, কি ছবি এখানে? দেখো, একে শ্রাবণ, তার উপর দোসর নিম্নচাপ, আর তাতেই গোটা দিনভর শহর কলকাতায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মিলেছে। তবে বৃষ্টির সঙ্গে দোসর যেন, বৃষ্টির সঙ্গে পরিপূরক যেন এই কলকাতা শহরের জ্যাম, ট্রাফিক জ্যাম। এবং ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 10:30 পেরিয়ে গিয়েছে। এবার চিংড়িঘাটার ছবিটা একবার দেখাই। চিংড়িঘাটায় এই মুহূর্তে গাড়ির যে গতি, সেই গাড়ির গতি একেবারেই স্লথ এবং গাড়ি খুব ধীর গতিতে এগোচ্ছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই চিংড়িঘাটা চত্বর গত বেশ কয়েক বছর ধরে মেট্রোর কাজ এবং মেট্রোর কাজ না হওয়া, দুইয়ের দোলাচলে একটা ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছে। শুধু অফিস টাইম নয়, অফিস ফিরতি সময়, অর্থাৎ এই বেলা 9টা থেকে 11টা বা 11:30 এবং ফেরার সময় বিকেল সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, এই সময়টুকুতে ট্রাফিক জ্যাম এতটাই এই চিংড়িঘাটায় হয় যাতে এখানে চলাচল করা কার্যত সাধারণ মানুষ বা নিত্যযাত্রী তাদের কাছে আর দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি। এবং এই মুহূর্তে ট্রাফিক জ্যামের ছবিটা দেখাচ্ছে, যেখানে গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে, তবে গাড়ির গতি অত্যন্ত স্লথ। এবং যে সমস্ত বাস রয়েছে, যারা স্কুল যাত্রী, স্কুল বাস এবং যারা সরকারি প্রাইভেট গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়ি এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। এবং সাধারণ যারা নিত্যযাত্রী, কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে প্রতিদিনকার এই ছবি বা প্রতিদিন চিংড়িঘাটার এই ভোগান্তি, চিংড়িঘাটায় এসে যে কোনো জ্যাম। সুস্মিতা, একটা বিষয় একটু স্পষ্ট করে জানতে চাই যে এই জ্যামটা ঠিক কতটা এলাকা জুড়ে রয়েছে? কোথা থেকে শুরু হয়েছে চিংড়িঘাটার, কতটা আগে থেকে রয়েছে, কতটা পর্যন্ত রয়েছে? দেখো, রুবি থেকে তুমি যদি বাইপাস ধরে চিংড়িঘাটার দিকে এগোও, রুবি, ভিআইপি বাজার, সায়েন্স সিটি কিংবা বাইপাস ধাবা অর্থাৎ মেট্রোপলিটন এবং চিংড়িঘাটা, এই গোটা এলাকাটাই জ্যাম। এবং শুধু জ্যাম নয়, গাড়ি মাঝে মাঝে থমকেও যাচ্ছে, গাড়ির গতি স্লথ, গাড়ির গতি ধীর গতিতে এগোচ্ছে, সেটা যেমন রয়েছে ঠিক তেমনই গাড়ি দাঁড়িয়েও যাচ্ছে। তবে চিংড়িঘাটা মোড় থেকে সল্টলেক বাইপাসের দিকে ঢুকতে সেই একই রকম জ্যামের মুখোমুখি পড়তে হবে। একেবারে সল্টলেক বাইপাস থেকে নিকো পার্ক পেরিয়ে নলবনের দিকে যেতে সেই রাস্তাটা পুরোপুরি ম্যাপ, অর্থাৎ যে গুগল ম্যাপ, সেই গুগল ম্যাপেও পুরোপুরি লাল এখনো পর্যন্ত। এবং সেখানে চিংড়িঘাটা এবং তার সংলগ্ন অনেকটা অঞ্চল জুড়েই এই মুহূর্তে যানজট, কারণ বৃষ্টি হয়েছে আর অফিস টাইমে মানুষের হয়রানির ছবি ধরা পড়ছে।